জানাইতে পারি আমি। আর তারেক রহমানের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি মঞ্চে উঠে সাধু সাধু কথা বলেন, মিষ্টি মিষ্টি কথা বলেন, আর পিছনে পিছনে গুন্ডে লিলেই দেন মানুষের বিরুদ্ধে। এইসব যদি অব্যাহত রাখেন তাহলে কিন্তু আপনার হাসিনার থেকেও কিন্তু আপনার ভয়ানক পরিণতি হবে, ভয়ানকভাবে আপনার পতন হবে, কথাটা মাথায় রেখেন। আচ্ছা, এইবার আসেন তথাকথিত নারীবাদীদের ব্যাপারে। এরা কোথায় এখন? এদের যত মানবাধিকার কনসেপ্ট সব কি ভাই শাহবাগীদের জন্য? শাহবাগে এই ল্যাংডা ওই আছে, এদের পক্ষে এরা কথা বলবে? উদিসি ছায়ানট লই লাফাই লাফাইতে মরবে, এরা কই? বাংলাদেশ জামাত ইসলামের নারী এর লোক, এরা কি পাকিস্তানি নারী? পাকিস্তানি নারী আপনাদের যে সুন্দর আছে, আপনার কাছে ওই শাহবাগীদের যে চেহারা, আমার বাড়ির কুত্তের পুটকির চেয়েও মারাত্মক এগুলা, আরো জঘন্য দেখতে লাগে। এখন আপনাকে মুখে কোনো কথা নাই, এখন আপনারা মরে গেছেন, এখন আপনাদের মানবাধিকার কনসেপ্ট এখন মানে কবরে গেছে এগুলা, জানোয়ার কোথাকার। এগুলোর এখন আর দেখা। এখন জনসাধারণের জন্য আমার একটাই কথা, সেটা হচ্ছে এইসব নারী হেনস্থাকারীদের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তোলেন, ঠিক আছে? নাহলে আপনার আজকের আরেকজনের হয়েছে, কালকে কিন্তু আপনার মা আপনার বোনের বিরুদ্ধে হবে, ঠিক আছে? আপনার বোনের উপরে এই ধরনের হেনস্থার শিকার হবে, তখন কিন্তু টের পাবেন, তখন কানে পানি যাবে, ঠিক আছে? এখন যে বৃহত্তর স্বার্থে যে আপনারা কথা বলেন না, তখন কিন্তু আপনাদের কানে ঠিকই পানি যাবে, ঠিক আছে? কথা বলতে হবে, আপনি একজন দেশের নাগরিক, আপনি কোনো অংশই কম না, ঠিক আছে? আপনার একটা ভোটের মূল্যায়ন কিন্তু অনেকখানি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। একজন মন্ত্রী মিনিস্টারের যেই যতটুকু একটা ভোটের পাওয়ার, ঠিক আপনারও একটা ভোটের পাওয়ার অতখানি। তো এই জিনিসটা মাথায় রাখবেন।